আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আজ আল্লাহর কালাম থেকে, কুরআনুল কারীমের তিলাওয়াত থেকে আজ আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। দুনিয়ার সকল কাজ আমরা করতে পারি, সকাল থেকে সন্ধ্যা এই দুনিয়ার পিছনে ছুটি সকল কাজ আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে পারি, কিন্তু রবের কালামের তিলাওয়াত আমরা কয়জন করি? কয়জনে কয় পারা তেলাওয়াত করি? কোরআন তেলাওয়াত ধরে থাক, কোরআনকে ছুঁয়ে এমনকি কোরআনকে দৃষ্টি দিয়ে দেখব এরকম সুযোগও আজ আমাদের হচ্ছে না। অথচ এমন একটি সময় বিগত হয়েছে, যেই সময় আমাদের বাপ দাদারা সকাল হলেই, প্রভাত হলেই পাখির ডাকের সাথে, পাখির কিচির মিচির ডাকের সাথে তাল মিলিয়ে ওনারা রবের কালামের তেলাওয়াত করতেন। শীতল পাটি বিছিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করে এরপরে ওনারা হাটে মাঠে ঘাটে যেতেন কাজের জন্য। কিন্তু আফসোস, দিন যত গড়াচ্ছে, দুনিয়া যত আপডেট হচ্ছে রবের কালাম থেকে, তত আমরা দূরে সরে যাচ্ছি। কোরআনুল কারীমের তেলাওয়াত করার আজ সুযোগ পাই না। বড় আফসোস। আমি সকল মুসলিম ভাই বোনদেরকে বলবো, কোরআনকে ভালোবাসুন, অন্তত কোরআনের কিছু অংশ প্রতিদিন তেলাওয়াত করুন, হক আদায় হবে। নচেত এই কোরআন আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বিচার দেবেন। তো আসুন আমরা কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله.